সর্বপ্রথম আমরা ওই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে শত কর্ম ব্যস্ততা থেকে মুক্ত রেখে আমাদেরকে একটি মহিমান্বিত স্থানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে মালিকের দেওয়া জবান ব্যবহার করে মালিকের শিখানো ভাষায় সমস্বরে একবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আইয়াম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, যার আগমনের মধ্য দিয়ে এই ধরাধাম পরিপূর্ণতা পেয়েছে, যার উপরে একবার নিয়মতান্ত্রিকভাবে দরুদ এবং সালাম পড়লে রব্বুল আলামিন খুশি হয়ে 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, আসমান থেকে 10টি রহমত নাজিল করেন। যিনি দরুদ পড়েন তার 10টি সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। সেই রসুলের প্রতি প্রত্যেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দরুদ এবং সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কথা দীর্ঘ না করে আমরা মূল আলোচনাতে চলে আসব। মূল আলোচনা শুরু করার আগে আমি অত্র এলাকার সকল ভাই বন্ধু যারা আছেন সকলকে বলবো, আপনারা আজকের এই মহতী মাহফিলের কুরআনুল কারীমের মাজমায় চলে আসুন। কারণ যেখানে কুরআনুল কারীমের কথা হয়, রাসূলের হাদিসের চর্চা হয়, সেখানে আল্লাহ নাযালাত আলাইহিমুস সাকিনাহ, রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। আর বাজার ফাট যেখানে বসে আছে কত শত মানুষ সেখানে আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে, বিভিন্ন জনের বিভিন্ন নিয়ত। কেউ আছে কিছু খরচ কিনবে, কেউ আছে কারো পকেট মারবে, কেউ আছে আবার নারী দেখলেই সেখানে শীষ বাজাবে, আছে না নাই? ওখানে সংখ্যা বেশি দেখে আপনারা কি হতাশ, মন খারাপ? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল নাকি অমুসলমানের সংখ্যা বেশি ছিল? বিজয় হয়েছে কার? তাহলে সংখ্যায় যদিও কম হন, এতে রহমত বরকত একজন দিবেন, তিনি কে? হতাশ হওয়ার কোনো কারণ? আসলে তারা এখন আসতে পারে না, কোরআনের কথাগুলো ভালো লাগে না। কারণ হচ্ছে এক পুরুষ বাদর আর মহিলা বাদর সারাদিন আমড়া গাছে আমড়া খেয়েছে। আমলা গাছ ছিলেন তো না? আমলার ফল কি মিষ্টি না? মিষ্টি না টক? টক। সারাদিন গাছে উঠে দুইজনে আমলা খেয়েছে। বিকেল বেলায় পুরুষ বাদর বলতেছে, এত বেশি আমলা খেয়েছি, এখন তো পানির পিপাসা লেগেছে, এখন আমার পানি পান করতে হবে। মহিলা বাদরটা বলতেছে, এখন যদি তুমি পানির জন্য নিচে যাও, ভাগে তো তোমারে কর দিয়ে দিবে। একটা কাজ করো, নিচে না গিয়ে পাশের গাছে যে ডাব দেখা যাচ্ছে, ডাবের পানি অত্যন্ত মিষ্টি সুস্বাদু, সেটা তুমি সেখান থেকে আস্বাদন করো, তোমার পানির তৃষ্ণা মিটে যাবে। তো পুরুষ বাদরটা চিন্তা করলো, বুদ্ধিটা যথাযথ। পাশের গাছের নারকেল থেকে নারকেলের পানি মুখে নেওয়ার সাথে সাথে থুথু দিয়ে সে ফেলে দিয়েছে। আর তার গিন্নিকে বকাচকা করতেছে, হ্যাঁ তুমি বলতেছো নারকেলের গাছের পানি নাকি অনেক মিষ্টি, এই পানি মুখে নেওয়ার সাথে সাথে আমার পুরা দাঁত এতটা টক
হয়ে গেছে, আমি পানি তো গিলতে পারছি না, নারকেলের পানিটা এত বাজে কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ভাই, নারকেলের পানি কি বাজে হয়, টক হয়? টক হয় না মিষ্টি হয়? তো তার কাছে কেন টক লাগছে? সারাদিন আমলা খেয়েছে সেজন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা নামে মুসলমান, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন এমন এমন অশালীন কাজকর্ম করে থাকি, এমন এমন অশালীন কাজকর্মে জড়িয়ে পড়েছি। সারাদিন কোরআনের বিরুদ্ধে কথা বলি, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলি, অশালীন স্লোগান দিয়ে সারাদিন বেড়াই। সেজন্য সন্ধ্যাবেলায় যখন কোরআনের মাহফিলের আলোচনা শুরু হয়ে যায়, সারাদিন অশালীন কথাবার্তা শোনাওয়ালা ব্যক্তিগণ এই কোরআনের কথাগুলো তার কাছে আর ভালো লাগে না। এই জন্যই সে আর আসতে মন চায় না, এটা আর ভালো লাগে না। অথচ এই কোরআনুল কারীম এটা মুসলিম উম্মার জন্য যদি সংবিধান হয়ে যেত, তাহলে সারা দেশের মধ্যে শান্তি আর শান্তি নেমে আসতো, ঠিক কিনা? মুসলমান আজ কোরআন আছে, সেই কোরআন যত্ন নেয়, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করে না। যে ঘরের মধ্যে কোরআনের আইন মোতাবেক চলে, সেই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, সেই সমাজটা সুশীল সমাজ হয়ে যায়। যেই দেশের সংবিধানের মধ্যে কোরআন কায়েম হয়ে যায়, ওই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যায়। আপনারা কি চান আপনার ঘর, আপনার সমাজ, আপনার দেশ এই কোরআনের আইন দিয়ে ভরে যাক? চান কি চান না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুক, সকলে পড়ে আমিন। আমার ভাইরা, ভৈরী আবহাওয়া মনে হচ্ছে দেখা দিয়েছে। তারপর আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত থাকা যায় আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। আমি এবছর প্রায় মাহফিলে যে আলোচনাটা করি, আমি আজকে সেই আলোচনাটাই করব ইনশাআল্লাহ। এই আলোচনাটা আমাদের খুবই প্রয়োজন, কারণ মুসলমানের ইমানের চাইতে বড় দৌলত আর কিছু হতে পারে না, ঠিক কিনা? যদি ইমান না থাকে আপনার টুপি দিয়ে কোনো লাভ হবে না। টুপি যত বড় লম্বাই হোক আর যত উঁচাই হোক, দাড়ি এক মুষ্টি রাখেন আর বুক পরিমাণ রাখেন, যদি ইমান না থাকে এই দাড়িরও কোনো মূল্য। জুব্বা পরেন আর নেসপে সাক পাঞ্জাবি পরেন, যাই পরেন না কেন, যদি ইমান না থাকে এই পাঞ্জাবির কোনো মূল্য। ইমানটা আছে বড় দৌলত, বড় সম্পদ। যার ইমান আছে তার সব আছে, যার ইমান নাই তার কিছুই নাই, ঠিক কিনা? ইমানটা হচ্ছে ডুলার তলার মতো। ইমান কিসের মতো? ডুলার তলা চেনেন? ওই যে আপনারা বর্ষাকালে বিভিন্ন জায়গার মধ্যে চল দিয়ে যে মাছ ধরেন, মাছ ধরে কোথায় রাখেন? ডুলে রাখেন। আচ্ছা, যদি ডুলে রাখলেন, কিন্তু যে ডুলার মধ্যে রাখলেন সেই ডুলার তলা নাই, আপনি মাছ ধরতে ধরতে মনে হয় 5 মণ মাছ ধরে ফেলেছেন, সবগুলো ডুলার মধ্যে রাখলেন, দিন শেষে আপনি কয়টা মাছ পাবেন? কেন পাবেন না? আপনি তো মাছ ধরছেন, আপনি মাছ ধরেন নাই, ডুলার মধ্যে রাখেন নাই, তাহলে মাছ পাবেন না কেন? ডুলার তলা নাই সেজন্য। আর যদি কোনো ডুলার তলা থাকে, মাছ 5 মণ দরকার নাই, 5টাও যদি পান, সেটা যদি ডুলার মধ্যে রাখেন, দিন শেষে মাছ 5টাই পাওয়া যাবে কি যাবে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ছোট্ট একটা উদাহরণ যদি বুঝে থাকেন তাহলে এটাও বোঝার বেশি সময় হবে না। মুসলমানের ইমান যদি তাজা থাকে, ইমান যদি মজবুত থাকে, আমল যদি কম করে, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আর যদি
ডুলার তলা নামক ইমান না থাকে, আমল যদি একটা নয় হাজারটাও করে, হজ যদি একবার নয় 20 বার করে, নামের আগে হাজি ছিল এখন লাগাইছে আলহাজ, আগে সামান্য সামান্য দান করত এখন সবাই দানবীর বলে, সমাজের মধ্যে সব ভালো কাজ করলো কিন্তু ডুলার তলার মতো ইমান নাই, কোনটা কি কাজে আসবে? কোনটাই কাজে? এজন্য আগে আমাদের কি করতে হবে? ইমানটা ঠিক করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইমানটাকে আগে বিশুদ্ধ করো, ইমানটাকে তাজা করো, তাহলে অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? তাহলে আমাদের ইমান তাজা করতে হবে কিনা? আজকে আমি ইমান তাজা করার জন্য কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। যদি আপনাদের কাছে পছন্দ হয়, বিশ্বাস মনে হয়, তাহলে আপনি আমল করেন। আর যদি অপছন্দ হয়, আল্লাহর দোহাই দি বলি, কোরআনের কথা বলতেছি, বিরোধিতা কেউ করেন না। কথা বলবো সূরা নিসার 136 নম্বর আয়াত থেকে। কোন সূরা থেকে? সূরা নিসার আয়াত নাম্বার কত? 136 নাম্বার আয়াতে কারিমার আয়াতের শুরু অংশ থেকে কথা বলবো। কথাগুলো আপনি প্রয়োজনে রেকর্ড করতে পারেন, অথবা কোরআনুল কারীমের সূরাতুল নিসার 136 নম্বর আয়াতে কারিমাটা আপনি লিখে রাখেন। যদি মিথ্যে হয়, কথাগুলো বানোয়াট হয়ে থাকে, আপনি পরবর্তীতে গাইডের ডরা মাদ্রাসায় চলে আসেন। কিন্তু যদি সত্য হয়ে থাকে আপনি মানবেন, তবে বিরোধিতা করিয়েন না। কারণ এই কোরআন সবার কিন্তু আবার ভালো লাগে না। এই কোরআনটা কিন্তু দাউদ রোগের একটা মহা ঔষধ, ঠিক কিনা? দাউদ রোগী চুলকাইয়া একদম পুরা অবস্থা খারাপ করে দেয়, যখন একটা মলম লাগাই দেয় সাথে সাথে চ্যানচ্যান করে জ্বলা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আসামিদের সামনেও কিন্তু কোরআনুল কারীমের আইনের কথা যখন বলা হয় সাথে সাথে গায়ে জ্বলা পড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, কথা বলবো কোন সূরা থেকে? সূরাতুন নিসা আয়াত নাম্বার কত? 136। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। একটু মনোযোগ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। আমানা আমানা আমানু জমা মুযাক্কারে গায়েব, জমা অর্থ হচ্ছে একজন নয়, সকলেই। আর আমানুটা বহস হচ্ছে মাজি মারুফ। মাজি হচ্ছে ফার্স্ট টেন্স, ফার্স্ট মিন্স অতীতকাল। বাংলাতে কি বলি আমরা? অতীতকাল। আমানু, তোমরা যারা ঈমান আনলে, এই ঈমান আনাটা কি ভবিষ্যতে হবে নাকি বর্তমানে হবে, নাকি যারা পূর্বে ঈমান এনেছে তাদেরকে বলেছে? যারা ঈমান। তাহলে আমরা যারা আছি, আমরা কি ঈমান আনছি? কথা কয় না, সন্দেহ আছে? আমরা ঈমান আনছি? তাহলে এই আলোচনাটা কাদের জন্য? তা আমরা যেহেতু ঈমান আনলাম, এই আলোচনা কি আমাদের জন্য না? তাহলে এই আলোচনা যদি আমাদের জন্য হয়, আমাদের শোনার দরকার আছে নি? এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরু আমিনু বিল্লাহ, ও কাফেররা তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার প্রতি, তাহলে ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য কোনো কিছুর প্রয়োজন হতো না। কারণ ঈমান আনবে একজন কাফের, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? যারা কাফের তারাই তো ঈমান আনবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ,
তোমরা যারা ঈমান এনেছ আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। যেহেতু ঈমানদারদেরকে বললেন, ও ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো, তাহলে বোঝা গেল ঈমান আনার সাথে আমাদের কিছু প্রসেসিং আছে, কিছু প্রক্রিয়া আছে, হয়তো আমরা ভুল করেছি। এই জন্য রব্বুল আলামিন আবার বললেন, ও ঈমানদারগণ তোমরা ঈমান আনো। একটা উদাহরণ দেই। এই জ্ঞানের ডহরা মাদ্রাসায় একজন ছাত্র যদি 15 দিন আগে ভর্তি হয়ে যায়, আমার কাছে ভর্তি হলো, ভর্তি হওয়ার 15 দিন পরে, ওই 15 দিন পরে ছেলেটাকে আমি দেখে বললাম, বাবা তুমি ভর্তি হও, তুমি ভর্তি হও। ছেলেটা মনে মনে চিন্তা করবে, যদি বোকা হয়, দুর্বল হয়ে যায়, গবেট মার্কা ছাত্র হয়, মনে মনে বলবে, হ্যাঁ রে কিছুদিন আগে না আমি হুজুরের কাছে তো ভর্তি হইলাম, হুজুরে আমারে নিজে ভর্তি করাইলো, এখন আমারে আবার বলতেছে ভর্তি হও। হুজুরের মনে হয় মেমোরি লস হয়েছে, অথবা সমস্যা আছে, ঠিক কিনা? দুর্বল হলে এটাই তো বলবে। আর যদি ছাত্রটা যদি জ্ঞানী হয়, গুণী হয়, মেধাবী হয়, দূরদর্শিতা যদি তার মাঝে থাকে, সেই মনে মনে ভাববে, সুপার হুজুর আমার যে ভর্তি হতে বলল, হয়তো আমার ভর্তি প্রক্রিয়ায় কোনো না কোনো ভুল আছে, অথবা আমার কাগজপত্রের কোনো না কোনো জটিলতা দেখা দিয়েছে, সেজন্যই আমাকে আবার বলল তুমি ভর্তি হও, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই উদাহরণটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঠিক কিনা? সাক্ষী কে? আমরা যে ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এগুলো সবগুলোর সাক্ষী কে? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই যে ঈমানটা আনলাম, সাক্ষী কে? তো আল্লাহর কাছে তো ভর্তি হইলাম, ঈমান নামক দর্শের মধ্যে আল্লাহর কাছে তো ভর্তি হইলাম, আল্লাহ আমাদেরকে আবার ভর্তি হইতে বলল। তার মানে আল্লাহর উপরে ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে আরো কিছু কাজ আছে, ওই কাজগুলো পরিপূর্ণ করতে পারলেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুফাসসিরিনে কেরামগণ সূরাতুন নিসার 136 নম্বর আয়াতের প্রথম অংশে, হে মুমিনগণ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে তারা 4টা ব্যাখ্যা করেছেন। কয়টা? একটু মনোযোগ দিতে হবে, কিন্তু না বুঝে না শুনে পরের দিন দোকানে গিয়ে এ কথা বলিয়েন না যে মাদ্রাসার সুপার হুজুরে দিছে ওনারে ভালো কথা ওয়াজ করতে, উনি তো রাজনীতি করে গেছেন। আছে না ভাই? চায়ের দোকানে ফজর নামাজ নাই, কিচ্ছু নাই, আলোচনা সমালোচনা কত কিছু, হুজুররা তো রাজনীতি করে গেছে। আরে ভাই, তোমাদের ব্যাপারে হুজুরদের কথা বলার মতো ন্যূনতম টেন্ডেন্সি, ইন্টারেস্ট নাই। হুজুররা তোমাদেরকে জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নেওয়ার জন্য প্রতিনিয়ত তোমাদের থেকে অপমান বোধ পাওয়ার পরেও তোমাদেরকে নিয়ে আবার জান্নাতে যাওয়ার চিন্তা করে, ঠিক কিনা? তোমরাই আবার হুজুরদেরকে মৌলবাদী বলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চায়, তাহলে তাকে আল্লাহ তাআলার উপরে 4টা বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। কয়টা? কয়টা বিষয়? 4টা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে বিশ্বাস করা। প্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে। 2 নাম্বার শর্ত হলো, কেউ যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চায়, তাহলে তাকে অবশ্যই আল্লাহ তাআলার যত গুণাবলী আছে সব গুণাবলীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার হলো, কেউ যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চায়, অবশ্যই তাকে
আল্লাহ তাআলার ক্ষমতা মেনে নিতে হবে। কার ক্ষমতা? আল্লাহ তাআলা। 4 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চায় তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার আইনের উপরে বিশ্বাস স্থাপন করতেই হবে। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ঈমান আনয়ন করে তাহলে ওই ব্যক্তিটাকে কয়টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে? শুধুমাত্র আল্লাহর উপরে যদি ঈমান আনতে চায়, শুধুমাত্র আল্লাহর প্রতি যদি ঈমান আনতে চায়, 4টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কয়টা? আমরা যারা আছি সবাই তো আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঠিক কিনা? সারা জীবন তো আমরা এটাই মনে করছি আল্লাহ আছেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এটাই ঈমান মনে করছি। ভাই এবার শুনুন, একটু চর্চা করেন, কোরআন চর্চা করতে হবে। এই কোরআন চর্চা করতে হবে। সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা এই কোরআন চর্চা করে উড়োজাহাজ বানায়, রকেট বানায়, প্লেন বানায়, আর আমার মুসলমান এই কোরআন চর্চা করে তাবিজ বানায় গলায় ঝুলায়, ঠিক কিনা? এই জন্য তারা উন্নত, আর আমরা রাস্তার দুয়ারে দুয়ারে। তারা কোরআন চর্চা করে সমুদ্রের নিচে সাবমেরিন কিভাবে তৈরি করা যায় এগুলো গবেষণা করে, কোরআন চর্চা করে উড়োজাহাজ, প্লেন কিভাবে বানানো যায় এটা চর্চা করে। তারা কোরআন রিসার্চ করে রকেট বানায়, প্লেন বানায়। আর আমরা বাঙালি, আমরা মুসলমান নামধারী, কোরআন চর্চা করে তাবিজ বানাইয়া অজু করতে গিয়ে সমস্ত মুখ ধুলেন, 2 হাতের কনি সহ ধুই নিলেন, মাথাটা মাসেহ করলেন, কিন্তু 2 পায়ের টাকনু সহ ধুইলেন না। নামাজ পড়ে ফেলছেন 10 রাকাত। নামাজ হবে? হবে? কেন হবে না? নামাজের মধ্যে ফরজ যে তাকবীরে তাহরিমা বল, আপনি তো বলছেন। রুকু করা তাও তো করছেন, সাজদা করা তাও করছেন, ফরজ ওয়াজিব যা আছে সবগুলো আদায় করছেন। আপনার সব কেন হবে না? শর্ত 4টার মধ্যে একটা। এখন আরেক ব্যক্তি অজু করতে যাইয়া সমস্ত মুখ ধুয়ে নিল, মাথাও মাসে করলো, 2 পায়ের টাকনু সহ ধুয়ে নিল, কিন্তু 2 হাতের কনি সহ ধুয়ে নিল না। নামাজ পড়লো 50 রাকাত। সব হবে কয় রাকাতের? কারণ অজুই তো 4টার মধ্যে একটা। আরেক ব্যক্তি অজু করতে গিয়ে সমস্ত মুখ ধুয়ে নিল, 2 হাতের কনি সহ ধুয়ে নিল, মাথাও মাসে করলো, 2 পায়ের টাকনু সহ ধুইল, নামাজ পড়লো মাত্র 2 রাকাত। সব হবে কি হবে না? ওই বেটা ওইদিকে 50 রাকাত নামাজ পড়েও সব, আর এদিকে এটা 2 রাকাত নামাজ পড়েও সবের ভাগদার হয়ে গেল। কারণ অজুর যে 4টা শর্ত ছিল, 4টা শর্ত সে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই উদাহরণটা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, কেউ যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চায়, ওই 4টা শর্তের কোনো একটার প্রতি যদি অবিশ্বাস স্থাপন করে তাহলে কি ঈমান আনা হবে? 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 যদি তাহাজ্জুদ গুজার হয়, যদি আলহাজও হয়, যদি কোনো যাকাতও দিনওয়ালা হয়, বড় ফিসাব যদি হয়, বড় শিক্ষিত যদি হয়, MBBS ডাক্তার, BCS ক্যাডার, FCS করছে, হবে? হবে? কারণ ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য যে শর্ত আছে সেই শর্তগুলো সে মেনটেন করে নাই বিদায় তার কোনো আমলই কবুল হবে না, সে ঈমানদারই রইল না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে আপনি, আমি আপনার উপরে দায়ভার চালালেই হবে না। আমি যদি লম্বা জুব্বা পড়ছি, আমি যদি বলি যে আমার জন্য রুখসত আছে, সব মানবো, আল্লাহর আইন মানবো না, আমি কি ঈমানদার হতে পারবো? তাহলে যদি বুঝে থাকেন, এবার বলেন তো, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায় তাহলে তাকে কয়টার উপরে ঈমান আনতে হবে? 1 নাম্বার, আল্লাহর অস্তিত্ব বলতে আল্লাহ নাই,
আল্লাহ আছে, এটাকে বলে আল্লাহর অস্তিত্ব, ঠিক কিনা? আমরা এক এক করে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার গুণাবলী। আল্লাহর যতগুলো গুণাবলী আছে সবগুলো গুণাবলী মানতে হবে, ঠিক না? 3 নাম্বারে কি? জোরে কর না ভাই, মাইরেবো ওর মেয়ে, মাইরেবো তো কথা কর না কেন? 3 নাম্বারে কি করতে হবে বলেন? ভুলে গেছেন? আল্লাহর ক্ষমতার উপরে ঈমান আনতে হবে। সবাই মুখস্থ করেন। 3 নাম্বার কি? 4 নাম্বার আল্লাহর আইনের উপরে বিশ্বাস। আবার বলেন, এই সবক নিয়ে যদি বাড়িতে যেতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহর আইনের ক্ষেত্রে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব, ডাউট, সন্দেহ থাকবে না। যদিও জোর করে চাকু ধরে জেলখানায় নিয়ে হাজতে পরে নির্যাতন করে আল্লাহর আইনের বিরুদ্ধে থাকার জন্য আপনাকে বলবে, আপনি হাসতে হাসতে জীবন দিয়ে দিবেন, তারপর আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর প্রতি যদি ঈমান আনতে চায় 4টা বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে। প্রথমটা কি? 2 নাম্বার আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস। 3 নাম্বারে আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস। 4 নাম্বার হলো আল্লাহর আইনের প্রতি বিশ্বাস। তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হব, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার অস্তিত্ব বলতে হলো আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহই থাকবেন। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র অবশিষ্ট থাকবেন একজন, তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর অস্তিত্বটাকে কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন, খুঁজে বেড়াবেন? বাগদাদের কুফা নগরীতে একজন নাস্তিকের আবির্ভাব হলো। নাস্তিক ছিলেন যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। আর যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আস্তিক। তো বাগদাদের কুফা নগরীতে এক নাস্তিকের আবির্ভাব ঘটলো। নাস্তিক সবার কাছে গিয়ে দাবি করলো, যা দেখা যায় না, অদৃশ্যমান, তা হতে পারে না, অতএব আল্লাহ বলে কেউ নাই, আল্লাহ বলে তার কোনো অস্তিত্ব নেই। এত আস্তে, নাউযু বিল্লাহ। কুফা নগরীর সকল মানুষগুলো, ধর্মভীরু মানুষগুলো ওই নাস্তিকের কথায় মনে কষ্ট গেল। সবাইকে বলল, সবাই একসাথে বলল, না, আল্লাহ অবশ্যই আছেন, আমাদের একজন ইমাম আছে, তোমার সাথে বিষয়ে ডিবেট করবে, বিতর্ক করবে, আলোচনা করবে, বহস করবে। বহসের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিবে, শিখিয়ে দিবে আল্লাহ যে একজন আছে। নাস্তিক তখন বাগদাদের মানুষগুলোর কথায় স্বীকার হলো, ঠিক আছে, আমি বহস করতে রাজি আছি তোদের ইমামের সাথে। বাগদাদের মানুষগুলো একটা দিনক্ষণ নির্ধারণ করলো, আগামী জুমাবার বাগদাদের উন্মুক্ত মাঠের মধ্যে আস্তিক আর নাস্তিকের মধ্যে বিতর্ক হবে। একদল হলেন আল্লাহর পক্ষে, আরেকদল হলেন আল্লাহর বিপক্ষে, ঠিক কিনা? নাস্তিক চলে আসলেন সময় মতো জুমাবার। জুমার পরে সব মানুষগুলো ছুটে ছুটে পঙ্গপালের মতো উন্মুক্ত মাঠে এসে হাজির হয়ে গেলেন। নাস্তিকও এসে সময় মতো উপস্থিত হয়ে গেলেন। কিন্তু ওইদিকে কথা বলে কে? এইদিকে কথা বলে কে? কোরআনের মাহফিল, এত কথা যদি হয়, কোরআন যেখানে চর্চা হয় সেখানে আল্লাহর বিধান হচ্ছে, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন চর্চা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, মুসলমানের কাজ হচ্ছে চুপ করে থাকা, মনোযোগ দিয়ে শ্রবণ করা, তাহলে আল্লাহর রহমত নাজির হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা নামাজের মধ্যে ইমাম খতিব যখন কেরাত পড়ে, আমরা পেছনে শ্রোতারা কি করি? চুপ করে শুনি মনোযোগ দিয়ে।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নাস্তিক সময় মতো এসে উপস্থিত হয়ে গেল। বাগদাদের জনগণ মানুষগুলো উন্মুক্ত মাঠে এসে হাজির হয়ে গেল। সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যিনি আল্লাহ তাআলার পক্ষে আস্তিক ইমাম তিনি আসলেন না। সময় আস্তে আস্তে গড়ায় যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসলো। নাস্তিক আবার বলতেছে, তোমাদের ইমাম হয়তো ভয় পেয়েছে, আমার সাথে আলোচনায় টিকবে না, হেরে যাবে, এই ভয়ে সে আর আসে নাই। বাগদাদের জনগণ বলে, আর একটু অপেক্ষা করুন। যেই না মাত্র অপেক্ষা করতে লাগলো, সাথে সাথে আল্লাহর পক্ষে যিনি আছেন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ যিনি দিবেন, সেই ইমাম এসে হাজির হয়ে গেলেন। ইমাম সাহেব এসে হাজির হয়ে উপস্থিত সবাইকে বললেন, আমি দুঃখিত, আমি আসতে যে দেরি হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। নাস্তিক সাথে সাথে বলে উঠল, ও মিয়া, যার সময়ের প্রতি কোনো জ্ঞান নাই, এতগুলো মানুষকে যিনি এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছে, তার সাথে বহস করার মতো ন্যূনতম ইন্টারেস্ট আমার নাই। এবার আস্তিক ইমাম বললেন, আপনি যদি আমার সাথে বহস না করেন তাহলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে আসতে দেরি হয়েছে, কেন দেরি হলো, এই বিষয়টা তো একটু শুনতে পারেন। নাস্তিক আবার বলে উঠল, ঠিক আছে বলেন, কেন আপনার আসতে দেরি হলো, বলেন, শোনান। সাথে সাথে আস্তিক ব্যক্তি বললেন, আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, ঠিক সময় মতোই রওনা দিয়েছি। আমি যখন রওনা দিয়েছি, পথিমধ্যে একটি নদী পড়েছে। ওই নদীর এক পারে নৌকা থাকে, নৌকা দিয়ে মানুষ এপার থেকে ওপারে চলে আসে। আমি যখন আসলাম, কোনো নৌকা দেখতে পেলাম না, কোনো মাঝি দেখতে পেলাম না, মাল্লা পেলাম না। অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আর চিন্তা করছি যে মানুষগুলো আমার জন্য অপেক্ষা করছে, আমি তাদের কাছে কখন পৌঁছাবো। এই চিন্তায়, এই ধ্যানে যখন মগ্ন ছিলাম, কিছুই দেখতে পেলাম না। কোনো গোটা দেখতে পেলাম না, দানা দেখতে পেলাম না, পিসি দেখতে পেলাম না। হঠাৎ করে দেখছি একটা বিশাল তাল গাছ হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে গাছটার দিকে তাকিয়ে দেখলাম, কোনো করাত পেলাম না, মিস্ত্রি পেলাম না, কোনো জনগণ দেখতে পেলাম না। বিশাল গাছটা নিজে নিজে কেটে কেটে তক্তা হয়ে গেল। আবার কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম, কোনো মিস্ত্রি নাই, কেউ নাই, কোনো মানুষ নাই। তক্তাটা একটার সাথে আরেকটা লেগে লেগে একটা নৌকা হয়ে গেল। নৌকাটা আমার সামনে এসে ভিড়ল। আমি নৌকার মধ্যে উঠলাম, আরোহণ করলাম। কোনো মাঝি দেখলাম না, মাল্লা দেখলাম না, কোনো নৌকা, কোনো বৈঠা দেখলাম না। নৌকাটা আমারে নদীর ওই পার থেকে এ পারে নিয়ে আসলো। এই প্রক্রিয়ায় আসতে আসতে আমার এতটুকু দেরি হয়েছে। এবার যদি আপনি আমার সাথে বহস না করেন তাহলে তো আমার কিছুই বলার থাকবে না। এবার নাস্তিকের বয়ান শোনার পরে নাস্তিক বলতেছে, শোনো, তোমাদের ইমামের মাথায় মনে সমস্যা আছে। ইমাম সাহেব বললেন, আমার মাথায় সমস্যা আছে, এ কথা আপনি বলতে পারেন না। নাস্তিক বলতেছে, সমস্যা নাই তো কি আছে, আপনি একটু আগে কি বয়ান দিয়েছেন, আপনি কি ভালো করে বুঝছেন? ইমাম সাহেব বললেন, হ্যাঁ, আমি তো ভালো করেই জেনে শুনে সজ্ঞানে বলেছি। এবার নাস্তিক বলতেছে, আপনি একটু আগে বলেছেন কোনো বিচি দেখলেন না, কোনো দানা দেখলেন না, গোটা দেখতে পেলেন না। হঠাৎ একটা গাছ হয়ে গেল। বিচি ছাড়া, দানা ছাড়া কি কখনো গাছ হতে পারে? হতে পারে? আবার আপনি বললেন কোনো করাত দেখতে পেলেন না, কোনো যন্ত্র দেখতে পেলেন না। বিশাল গাছটা কেটে কেটে তক্তা হয়ে গেল। করাতবিহীন কখনো কি গাছ কাটা যেতে পারে? কুড়ালবিহীন কি কখনো গাছ কাটা যেতে পারে? আবার আপনি বললেন কোনো মাঝি দেখতে পেলেন না, কোনো মাল্লা দেখতে পেলেন না। নিজে নিজে নৌকা কখনো নদীর এপার থেকে ওপারে কি আসতে পারে? এই কথা নাস্তিক যখন বলল, ইমাম সাহেব আস্তিক আল্লাহর পক্ষে যিনি, তিনি বললেন, আপনার যে প্রশ্ন আমারও তো ঠিক একই প্রশ্ন। আপনার যে প্রশ্ন আমার তো একই প্রশ্ন। ও মিয়া ভাই শুনেন,
ছোট্ট একটা বিচি ছাড়া, দানা ছাড়া যদি একটা গাছ না হতে পারে, করাত ছাড়া যদি গাছ না কাটা যেতে পারে, মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি হতে না পারে, মাঝি ছাড়া মাল্লা ছাড়া যদি নৌকা এপার থেকে ওপারে না আসতে পারে, আপনার মাথার উপরে তাকিয়ে দেখেন সুবিশাল আসমান আর এই জমিনটা একজন মাঝি ছাড়া মাল্লা ছাড়া কিভাবে সৃষ্টি হতে পারে? আরো জোর বলেন সুবহানাল্লাহ। নাস্তিক এই প্রশ্নের জবাব দিতে পারে নাই। পরক্ষণে এই নাস্তিক ইমামের কাছে হার মেনে কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমামটার কেউ নয়, তিনি হচ্ছেন ফিকহে আকবরের লেখক, জগৎ বিখ্যাত ফকাহবিদ ইমামে আজম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা তিনি ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে বিষয়টা বুঝাতে চেয়েছি, আল্লাহর যে অস্তিত্ব আছে তা আল্লাহর এই সৃষ্টি জগৎ থেকেই বোঝা যায়। এই বিশাল আসমান আর বিস্তীর্ণ জমিনটা নিজে নিজে কখনো সৃষ্টি হয় নাই, অবশ্যই তার একজন সৃষ্টিকর্তা আছে। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে তিনি আপনার রব, এটাই তার অস্তিত্ব, ঠিক কিনা? আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে গেলে আপনার নিজের দিকে একটু তাকান। এই যে নাকটা এখানে আছে, নাকটা এখানে কে ফিট করলো? আপনার নাকটা যদি এখানে ফিট না করে পেছনে থাকতো, পেছনে আপনি যখন খাবারের লোকমা নিতেন তখন খাবারটা নিয়ে পেছনের মধ্যে হাতটা নিতেন, নাকে যদি সিগন্যাল দিত খাবারটা ঠিক আছে, আবার হাতটা সামনে আনতেন, তারপরে লোকমা নিতেন, তারপরে খেতেন, ঠিক কিনা? আমার কথা কয় না, ঠিক কিনা? আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কানটা যদি এই বগলের নিচে দিতেন, আর বাম পাশের কানটা যদি এই বাম বগলের নিচে দিতেন, হাত দুইটা যদি এভাবে রাখতেন, ঠিক এখন যেভাবে আছেন, আমি যে এত জোরে জোরে কথা বলতেছি, আমার কথাগুলো কি আপনি শুনতে পাইতেন? যদি শুনতেন তাহলে এভাবে আপনাকে সিলিন্ডার মেনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যিনি আপনার নাকটা এই জায়গায় সৃষ্টি করেছেন, আপনার কান দুইটা জায়গা মতো ফিট করে দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার রব। এটাই হচ্ছে তার অস্তিত্ব। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর অস্তিত্ব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবার আসুন, আপনি যে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করেন, মক্কার বড় বড় কাফের মুশরিকরা, আবু লাহাব, আবু জাহাল, তারাও কিন্তু আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত। কি কইছি? আপনি যে আল্লাহর অস্তিত্ব মানেন, এটা তো সন্দেহ আছে? ঠিক আপনি যেভাবে আল্লাহর অস্তিত্বকে মানেন, মক্কার কাফেররাও আল্লাহর অস্তিত্বকে মেনে নিয়েছে। দ্বিতীয় দলিল হলো, আব্রাহা যেদিন কাবা ঘর ধ্বংস করতে আসলো, কাবার ঘরের ওই সময়ের মোতাল্লি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। জানেন এটা? খানায় কাবার মোতাল্লি ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। ওইদিকে কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে চলে আসলেন। এই মুহূর্তে কাবা ঘরের আশেপাশে যারা আছে সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আয়েশা দেখতেছেন খানায় কাবার মুতাল্লি, তিনি জানেন আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে আসছে। এরপরেও জনগণ এসে দেখেন কাবার মুতাল্লি গাছ থেকে বকরির জন্য পাতা পাড়তেছে। এবার জনগণ বলতেছেন, আপনি না খানায় কাবার মুতাল্লি? হ্যাঁ, ঠিক আছে। তো আব্রাহা যে কাবা ঘর ধ্বংস করতে আসতেছে, আপনার দেখে খবর নাই? মনের সুখে আপনি বকরির জন্য গাছ থেকে পাতা ছিঁড়ছেন,
কারণ কি? আব্দুল মুত্তালিব তখন একটা কথা বলেছিলেন। তিনি তখন বললেন, এই কাবা ঘরের মালিক যিনি, তিনি কাবা ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। করছে কিনা ভাই? কি দিয়া? কি দিয়া? বিশাল বড়, তাই না? ছোট 70,000 ছিল আব্রাহার হস্তি হাতি। হাতিগুলো অনেক ছোট না? কয়েকশো পাখি এক করলে একটা হাতির সমান হবে না, ঠিক কিনা? বিশাল দেহকার হাতিটাকে ধ্বংস করেছে ছোট্ট একটা আবাবিল পাখির ঠোঁটের মধ্যে সরিষা দানার মতো একটা ছোট্ট একটা কঙ্কর নিক্ষেপের মাধ্যমে, ঠিক কিনা? ঠিক তো ঠিকই বলছেন। ওয়েট, কথাটার ওয়েট বুঝলেন না ভাই? আল্লাহর সাথে যারাই তাকাব্বুরি করতে আসে, আল্লাহর বিরুদ্ধে যারাই অবস্থান করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য বড় বড় কিছুর প্রয়োজন হয় না, বড় যন্ত্রপাতির প্রয়োজন হয় না। ছোট্ট একটা সরিষা দানার মতো ছোট্ট কঙ্করই যথেষ্ট, ঠিক কিনা? নমরুদরে মারছে, মনে আসেনি? কি দিয়া? কি দিয়া? মশা। বড় মারাত্মক, অনেক ক্ষমতা তার। মশার পাওয়ার কম না বেশি? বেশি। মশার পাওয়ারও কিন্তু আছে। এই মশা ফিসাবেরও কামড়ায়, ঠিক কিনা? মুরিদরেও কামড়ায়, হুজুরেও কামড়ায়। আমরা আজকে ওয়াজের যে প্রধান মেহমান, প্রধান বক্তা আশরাফি সাহেব, ওনারেও কামড়ায়, ঠিক কিনা? যে পুলিশ মানুষ দৌড়ায়, সেই পুলিশে আবার মশাও দৌড়ায়, ঠিক কিনা? এই সামান্য একটা মশা দিয়ে রব্বুল আলামিন, এই বেয়াদব নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে, দুনিয়া থেকে তাকে বিদায় করেছে জুতা পিটা করে, ঠিক কিনা? শিক্ষা নাও, আল্লাহর বিরুদ্ধে অবস্থান করা যাবে না। কি এক অবস্থা! এই মুসলিম মিল্লাতের জন্য কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের যিনি আমি প্রবক্তা বলবো, আমাদের সারা বিশ্বের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ডক্টর জাকির নায়ক, ঠিক কিনা? ঠিক কিনা? জাকির নায়ককে নিয়ে এখন নতুন করে সে ভারতের দালালেরা, কোরআন বিরোধীরা, আল্লাহ বিরোধীরা নতুন এক চক্রান্তে তারা লিপ্ত হয়েছে, ঠিক কিনা? খোদার কসম করে বলি, এই কোরআনের পাখি ডক্টর জাকির নায়ককে তার পিতৃভূমি থেকে যদি উদ্ধার করতে চায়, কসম করে বলি, নমরুদের মতো ধ্বংস হবা, ফেরাউনের মতো ধ্বংস হবা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের মতো ভারতের রাজত্ব ডক্টর জাকির নায়ককে দিবে, ঠিক কিনা? আমরা ডক্টর জাকির নায়কের পক্ষে আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা কোথায় আমাদের? মনের সুখে গাছের পাতা ছিঁড়ছেন কে? আব্দুল মুত্তালিব। তাকে প্রশ্ন করলো, আপনি যে খানা কাবার মুতাআল্লি দায়িত্ব নিয়ে বসে আছেন, আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছে, কাবাঘর ধ্বংস করবে, আপনার যে কোনো পদক্ষেপ নাই, কোনো প্রস্তুতি নাই, কি করবেন? তিনি কি জবাব দিয়েছেন? আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। করেছে কিনা? আচ্ছা ভাই, তখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে? আল্লাহ যে একজন আছে এই কথাটা তো মুহাম্মদ এসে বলছে। আবু তাআলা আব্দুল মুত্তালিব কিভাবে জানলো? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে একজনে আছেন এটা নতুন করে বলেন নাই, এটা আগে থেকেই আল্লাহ একজন আছে, এটা মক্কার কাফেররাও বিশ্বাস করতো, ঠিক কিনা? আর অনেক দলিল আছে। সচিন টেন্ডুলকার 100 করছে, ঠিক না? 100টা সেঞ্চুরি করছে। দেখছেন আপনারা, মনে আছে কিনা? 100 যখন সেঞ্চুরি করলো, সেঞ্চুরি করার পরে সে কি নিচের দিকে তাকাইছে নাকি আকাশের দিকে তাকাইছে? আকাশের দিকে তাকাইছে। একটা থ্যাংক ইউ দিয়েছে, একটা ধন্যবাদ দিয়েছে গডকে। তিনি কে? তিনিও জানেন একজন সৃষ্টিকর্তা, অথচ তিনি কোনোদিন নামাজ পড়েন, রোজা রাখেন, সেও বিশ্বাস করে আল্লাহর অস্তিত্ব আছে, আপনিও বিশ্বাস করেন আল্লাহর অস্তিত্ব আছে। এক্ষেত্রে সে যে ধরনের, সে যে অবস্থানে আছে, আপনিও সেম একই অবস্থানে আছেন, কারণ আপনিও আল্লাহর অস্তিত্ব মানেন, সেও আল্লাহর অস্তিত্ব। তাহলে এখন আপনার কাজ কি?
তাদের পক্ষে থাকা, তাদের দলে থাকা নাকি পৃথক হওয়া? কথা কয় না। পৃথক যদি হতে চান আপনাকে বাকি তিনটা মানতে হবে। মনে আছে বাকি তিনটা কি? 2 নাম্বার কি? আল্লাহ তাআলার গুণাবলী। অনেক গুণাবলী আছে, আল্লাহ তাআলার যত গুণ আছে সবগুলো গুণ আপনাকে অকপটে কোনো পরিবর্তন করা ছাড়াই, কোনো ধারণা করা ছাড়াই, আকার আকৃতিকে আপনি চিন্তা না করা ছাড়াই আল্লাহ রাজ্জাক তিনি, এই বিশ্বাস স্থাপন করতে হবে। বিন্দু মাত্র যদি আপনি কনফিউশন তৈরি করেন ঈমান আনার পরে, ঈমান আপনার শুদ্ধ হবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার ক্ষমতার উপরে বিশ্বাস স্থাপন করা। ক্ষমতা আসেনি আল্লাহর? আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, পবিত্রময় আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার হাতে সকল ক্ষমতা, যার হাতে সকল সার্বভৌমত্বের অধিপতি যিনি, আর তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল। তাহলে সার্বভৌমত্বের ক্ষমতার কার হাতে? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কে বলছেন? তোমরা বলো সকল রাজা থেকে রাজাধিরাজ কে? তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়? আমাদেরকে আব্রাহাম লিঙ্কন শিখায় সকল ক্ষমতার মালিক জনগণ। এত আস্তে কইলেন? সকল ক্ষমতার মালিককে জনগণ মানুষকে ক্ষমতা দিয়ে, জনগণ ক্ষমতার উৎস হতে পারে না। কারণ ফেরাউনকে যখন আল্লাহ ধ্বংস করেছে, ফেরাউনের পক্ষের লোক কম ছিল না বেশি ছিল? বাঁচাইতে পারছে? নমরুদকে আল্লাহ যখন জুতা ফিরা করাইছে, লুকাই লুকাই করছে নাকি তার সাগরের যত আছে সবগুলোর সামনে জুতা ফিটা করেছে? তাহলে জনগণ কিছু করতে পারছে? বরং জুতা ফিটা করানোর জন্য জনগণ আরো সাহস যোগাইছে, ঠিক কিনা? তাহলে জনগণ যদি সব ক্ষমতার উৎস হইতো, সেই দিন নমরুদ আর জুতা ফিটা খেয়ে মরতে হইতো না, ঠিক কিনা? ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরতো না, আর জালেমরাও দেশ থেকে পালিয়ে বেড়াতো না, ঠিক কিনা? জনগণ ক্ষমতার উৎস হতে পারে না, সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মুলকিয়াত, রাজত্ব একমাত্র আল্লাহ। তাহলে ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ। তাহলে আপনার সর্ব অবস্থায় ক্ষমতার মালিক আপনি কাকে মনে করবেন? আমি ইমাম সাহেব ক্ষমতার মালিক কাকে মনে করব? যদি আমি নিজেকে ইমানদার দাবি করি। আপনি যদি ইমানদার দাবি করেন নিজেকে, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এবার আপনি যদি ঘোষণা দেন আমি এখন থেকে আর ইমানদার নই, আমি এখন থেকে ইমানদার নই, মুসলমান থেকে আমার নাম বাদ পড়ে গেছে, এখন আপনি ঘোষণা দিতে পারেন যে সকল ক্ষমতার উৎস জনগণ। কিন্তু নিজের নামের আগে মুসলমান লকব লাগাইয়া নিজেকে মুসলমান দাবি করে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বললে আল্লাহর কসম করে বলি আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা? কেন বললাম? কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায় তাহলে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর ক্ষমতাকে মিনিমাইজ করে অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করলে ঈমান থাকবে না। বৃষ্টিও চলে আসতেছে। 4 নাম্বার মনে আসেনি? কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায় 4 নাম্বার কোন বিষয়টার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে? আল্লাহর আইন। এদেশের 90% আমরা বলি মুসলমানের দেশ। এই মুসলমানেরা আল্লাহ তাআলার অস্তিত্ব মানে, গুণাবলীও মানে, যে দুইটাতে আসে সমস্যা হয় সেটা আল্লাহর ক্ষমতাও মানে না, আল্লাহর আইনও মানে না, ঠিক কিনা?
আরে ভাই, একটু বুঝাইলে আপনি বুঝবেন। আল্লাহ নিজেই তো বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। তাহলে সৃষ্টিকার, সবাই বলেন সৃষ্টিকার। আসমান কার? জমিন কার? আইন চলবে কার? ঘোষণা কার? নাকি আমার? তো রাগ করলে আপনি আমার সাথে করে না, ঘোষণা যার হেমি আল্লাহ রাগ করেন। কি কন? লাঠি যদি ধরতে হয়, যার ঘোষণা তারে ধরেন, আমারে ধরেন কিলে ভাই? আমি শুধু ওই যে এক ধরনের গাড়ি আছে দেখবেন, রিমোট কন্ট্রোল দিয়ে করে এটা চালানো হয়, ঠিক কিনা? তো আমরা যারা কোরআনের কথা বলি, আমরা কথা নিজ থেকে বলি না, এই কণ্ঠ দিয়ে এই বাঁশির সুর বাজান কে? আপনি চাইলে কিন্তু এই বাঁশি বন্ধ করতে পারবেন না। চাইলে কিন্তু বাঁশি বন্ধ করা যাবে, কারণ যেই বাতি বন্ধ করতে চান ওই বাতির সুইচ কার হাতে? ওয়াল্লাহু নূরুন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। সব ইসলামের আলো যারা জ্বালান, সব আলোর বাতি কার হাতে? চাইলে নিভাতে পারবে? তাহলে বলেন তো, আইন মানতে হবে কার? আইন যদি আল্লাহর না মানেন, ইমানদার থাকবেন? তিনি বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। এবার আরো একটা দলিল নিয়ে যান। আল্লাহ বলেন ওয়াইল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়াইল্লাম ইয়াহকুম, আর যে ব্যক্তি মানবে না, মানতেছে না, মানবে না হুকুম বিধান, বিমা আনজালাল্লাহু, যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। আল্লাহর আইন যারা মানবে না তারা কি ঘোষণাকার? নাকি আমি আমার লালমাই থেকে বানায় নিয়ে আসছি, বানায় আনছি? আবার আল্লাহ বলেন ওয়াইল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলেন তারা হচ্ছে জালেম। আরেক জায়গায় বলেন উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছেন ফাসিক। তাহলে বলেন তো, কার আইন মানতে হবে? সবাইকে কার আইন মানতে হবে? পীর সাহেবকেও কার আইন মানতে হবে? মুরিদরে কার আইন? ইমাম সাহেব কার আইন মানবে? মানতে পারে না তো ভাই ইমাম সাহেব। ওই যে মসজিদের যিনি মুতাল্লি থাকে, সভাপতি থাকে, ক্যাশিয়ার থাকে, তার কথাই চলা লাগে, ঠিক কিনা? তাদের দুহাত পা বাঁধা। আমার ভাইয়েরা, কেন আল্লাহ তাআলার আইন মানবেন? এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মালিক নাকি গোলাম? শুধু কি গোলাম নাকি গোলামের ঘরে গোলাম? লজ্জা লাগেনি কোনো? আপনি মালিক না গোলাম? শুধু গোলাম নয়, গোলামের ঘরে। তাহলে গোলামের কাজ কি আইন তৈরি করা নাকি আইন বাস্তবায়ন করা? মালিকের কাজ হলো আইন দেওয়া, হুকুম দেওয়া, বিধান দেওয়া, ঠিক কিনা? মালিকের কাজ হলো আইন দেওয়া, হুকুম দেওয়া, বিধান দেওয়া। আর গোলামের কাজ হলো সে আইন বিধান তার পছন্দ হোক আর অপছন্দ হোক, তার পক্ষে যাক আর বিপক্ষে যাক, তার দলের পক্ষে থাকুক আর বিপক্ষে যাক, তার মতের পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, তার নেতার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, তাকে অকপটে মেনে নিতেই হবে। তাহলেই সে কল্যাণকর গোলাম হবে, ঠিক কিনা? কিন্তু মালিকের হুকুম দেওয়ার পরে আপনি যদি সে আইন মান্য না করেন, আপনি কি সঠিক গোলাম নাকি অবাধ্য গোলাম? আপনি কি বাধ্য গোলাম নাকি অবাধ্য গোলাম? এখন বাধ্য যিনি হন, কথা মতো যিনি চলেন, মালিক তার প্রতি সন্তুষ্ট থাকেন না বেজার থাকেন? হ্যাঁ, সন্তুষ্ট থাকে না? আপনার ঘরে দুইজন, আপনার অধীনস্থ দুজন ব্যক্তি আছে, এর মধ্যে একজন আপনার কথা শোনে, আপনি যে তারা ডিউটি দিয়েছেন ডিউটিগুলো যথাযথ পালন করে, মানে শুধু তো মানে যেগুলো আপনি বলেন নাই, ভালো ভালো কিছু কাজ আরো অতিরিক্ত করেও দেয়। বলেন তো, মালিক
ওই অধীনস্থ কর্মচারীর প্রতি খুশি না বেজার? টাকা পয়সা ধার চাইলে দিবে না না করে দিবে? দিবে কিনা? ছুটি ছাড়া চাইলে দিবে? আর আরেকজন যে কর্মচারী আছে, যে বিধানটা দিয়েছে, নিয়মটা দিয়েছে, হুকুম দিয়েছে, সেটা তো মানে না, অতিরিক্ত করেও। ছুটি চাইলে ছুটি দিবে? ছুটি দিবে? বোনাস দিবে? দিবে না। কারণ সে কি নয়? বাধ্য নয়, মালিকের বাধ্য। তাহলে ভাইয়েরা আমার, মালিকের যদি বাধ্য হয়, মালিক বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, ঠিক কিনা? আমাদের মালিক এমন একজন মালিক, যদি আমরা বাধ্য হই তাহলে বিনিময় কি দিবেন? আমার সন্দেহ আছে নাকি? কি দিবেন? জান্নাত। আর যদি মালিকের বিধানের বিরুদ্ধে যায় তাহলে কি দিবেন? জান্নাত দিবে। তাহলে আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, আমার জন্য নাকি আপনার জন্য? কার জন্য ভাই? আমি যে কথাগুলো বললাম কার জন্য? আপনার জন্য না? এমন কোন বলছি আমি আমার জন্য কথাগুলো? শুধু আপনাকে কোন দিকে নেওয়ার জন্য বলছি? আল্লাহর সেরা নিয়ামত জান্নাতের জন্য, ঠিক কিনা? তো আপনি আমার কি দেওয়ার দরকার? থ্যাংক ইউ দেওয়ার দরকার না? মিষ্টি করে একটা সালাম দেওয়া দরকার না? কিন্তু আপনি যদি আমার বিরোধিতা করেন তখন কেমনটা লাগে বলেন তো ভাই? আমরা তো গোলাম, আমাদের কাজই হচ্ছে গোলামি করা, আমাদের কাজ হচ্ছে মালিকের আইন বাস্তবায়ন করা, আইন তৈরি করা না। যদি কেউ গোলাম হওয়ার পরেও নিজে চলার জন্য নতুন করে আইন তৈরি করে, আল্লাহর কসম করে বলছি, সে কখনো মালিকের বাধ্য গোলাম নয়, ঠিক কিনা? তাহলে এই পৃথিবী চলবে কার নিয়মে? ঘর চলবে কার নিয়মে? সমাজ চলবে কার আইনে? দেশ চলবে কার আইনে? সংসদ চলবে কার আইনে? চলবনি ভাই? চলবনি ইনশাআল্লাহ। যদি এমন হইতে পারে, কতই না সুজলা সুফলা একটা দেশ পাবো আমরা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন, মালিকের আইন যদি না মানেন কি হবে? মালিকের আইনটা মেনে নেওয়াই কিন্তু সবচেয়ে বড় চালাক ব্যক্তি। চালাক ব্যক্তি তো সে যে ব্যক্তি মালিকের আইনটা মেনে নেয়। মালিকের আইন যদি না মানে কি হবে? দেখেন, রব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমাদের পছন্দ মতো 2 জন 3 জন 4 জন মেয়ে লোককে তোমরা বিবাহ করো। এই আইন কার? নাকি আমার আইন? বলে হুজুর, আপনি তো পুরুষ মানুষ, নিজের স্বার্থে এখন 4টা বিয়ে করা জায়েজ করে নিছেন, এরকম নাকি? এই আইন কার? এখন আমার কোনো বোন যদি বলে আল্লাহ এই আইনটা দিছে, এটা আমাদেরকে ঠকাইছে, পুরুষদেরকে জিতেই দিছে, একজন পুরুষ 4টা বিবাহ করতে পারবে, আর আমরা একজন মহিলা 4টা পুরুষের যে স্ত্রী হতে পারবো না, এটা তো আসলে আল্লাহ সমবন্টন করে নাই। বলে নাই? বলে নাই? আপনাকে তসলিম আফা বলে নাই? যখন আল্লাহর আইনের বিরুদ্ধে গেছে, এই দেশের ওলামায়ে কেরাম তাকে বেজ্জতি করে মামুর বাড়ি দিল্লি পাঠিয়েছে, ঠিক কিনা? আসার সুযোগ হয় নাই। আমি বোঝাতে চাই, আল্লাহর আইন মানাটাই উত্তম, না মানাটা হচ্ছে বোকামি। আল্লাহ বললেন কয়জনকে বিবাহ করতে? একজন পুরুষ কয়জনকে পারবে? মুরব্বীদের 4 জন কয়, বাড়িতে গেলে কিন্তু খানা দিব না। মুরব্বী আসতে কইন কিন্তু। কার আইন? আল্লাহর আইন। একজন পুরুষ 4 জন নারীকে বিবাহ করতে পারবে, তবে 2 জন বোনকে এট এ টাইম একসাথে বিবাহ করতে পারবে না। এছাড়া 4 জন মেয়ে লোককে একসাথে বিবাহ করতে পারবে। এখন কেউ যদি বলে এই আইন আমার পছন্দ হয় না, আপনি যদি আইনের বিরোধিতা করেন, লসটা কিন্তু আপনারই। কেমনে বুঝাই একটু? আমগো এলাকাতে আমগো ইমাম সাহেবরা, হুজুরেরা একটু চাষাবাদ করে। যে আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক হানিফ ভুঁইয়া সাহেব, ওনার বাড়ির সামনে 1 একর জায়গাতে তরমুজ ক্ষেত করবেন। তরমুজ ক্ষেত, তরমুজ লাগাবেন চিন্তা ভাবনা করছেন। এখন তিনি চিন্তা করলেন, আমি তো একা একা পারবো না,
তার সাথে তার আরো সহকর্মী 3 জন মিলে 4 জন মিলে একটা তরমুজ খেতে 1 একর জায়গাতে তরমুজ গাছ লাগালেন। কি গাছ? তরমুজ গাছ লাগানোর পরে সেটাতে এত বেশি তরমুজ হয়েছে, এত বেশি তরমুজ হয়েছে, 4 জন তো মহা খুশি। এই বছর তরমুজ বিক্রি করে লালে লাল হয়ে যাবে। কিছুদিনের মধ্যে তরমুজ সংগ্রহ করবে। আজকের মতো হঠাৎ করে একটা শিলাবৃষ্টি দেখা দিয়েছে। রাতের বেলায় সব তরমুজ পচে শেষ। তরমুজ আছে একটা, কয়টা? বাকিদার কয়জন? যদি নিতে চায় এই হানি হুজুর গায়ে যদি একটু বল বেশি উঠায়, যদি বলে যে তরমুজ আমার, বাকি 3 জন কি করবে? কই নেব না? আর 2 জন মিলে যদি বলে না এই তরমুজ আমাকে 2 জনের, তোমরা 2 জনের না, বাকি 2 জন মানবে। কিন্তু তরমুজ যদি এটা নিতে চায় কি করতে হবে? 4 জনের মধ্যে কোনো ব্যক্তি এককভাবে বলতে পারবে না তরমুজ আমার, ঠিক কিনা? কিন্তু এই তরমুজ ক্ষেত 4 জন মিলে যদি কোনো আবাদ না করে, এ মিয়া একা একাই কষ্ট করে আগাছা নিরাময় করে সার মশলা দিয়ে একা একা তিনি চাষ করেছেন। বছর শেষে এত তরমুজ হয়েছে, তরমুজ ফলন অনেক ভালো হয়েছে। তরমুজ ক্ষেতের মধ্যে শিলাবৃষ্টি হলেও কি আর না হলেও কি, তরমুজ 100 থাকুক আর একটা থাকুক, সব তরমুজের মালিককে কয়জন? কিন্তু যদি 4 জন হয়, তরমুজ একটা থাকলে দাবি করতে পারবে একজনের। ঠিক একজন মহিলা, তাকে যদি 4 জন পুরুষ তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট করে, তখন তার গর্ভে যে বাচ্চা আসবে, এই বাচ্চার বাবা কে হবে, এটা নিয়ে 4 জনের মধ্যে দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? কেউ কি বলতে পারবে বাচ্চা আমার? কেউ কি পারবে? কেউ কি হেডম দিয়ে বলতে পারবে বাচ্চার বাপ আমি? তখন এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে বাচ্চার সঠিক বাপ নির্ণয় করা যাবে যদি আল্লাহর আইন মেনে নেয়। একজন পুরুষ 4টা বিবাহ করে, তখন বাচ্চা একটা কেন, যদি কোনো 50টাও হয়, সবগুলোর বাপ কয়জন? মহিলারা কেউ কিছু বলবে? বাচ্চাদেরকে কেউ কিছু বলবে? সবাই বলবে বৈধ সন্তান, ঠিক কিনা? যদি কোনো 4 বাপ হয় কি বলবে? তাহলে আল্লাহর আইন কি? আল্লাহর আইন হচ্ছে একজন পুরুষ 4 জন বিবাহ করতে পারবে, কিন্তু একজন নারী 4 জন পুরুষকে বিবাহ করতে পারবে। তাহলে যদি আপনি আল্লাহর আইনটা মেনে নেন, আপনি এখানে সুখী, আপনি এখানে নির্দোষ প্রমাণিত হয়ে যায়। আপনার সন্তানরা নিজেকে বাবার পরিচয় দিতে পারবে। কিন্তু আপনি যদি আল্লাহর আইনকে অমান্য করে নিজের মন গড়া মতো আইন তৈরি করে 4টা পুরুষের সাথে সঙ্গম করেন, আপনার সন্তান কোনোদিন বাবার পরিচয় দিতে পারবে না, ঠিক কিনা? তাহলে বুদ্ধিমানের কাজ হলো আল্লাহর আইন মেনে নেওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আপনি যদি আল্লাহর আইন না মেনে নিজের মন গড়া মতো আইন বানান, মাও সেতুং, মার্কস, ক্যালভিন, লেনিন, তাদের যদি আইন আপনি মনে করে পছন্দ করে, এরিস্টটলের, প্লেটোর, তাদের আইন যদি আপনি প্রণয়ন করেন, তাহলে আপনাকে কিন্তু ওই সার বাচ্চা যেমন নিজেকে বাবার পরিচয় দিতে পারে না, ঠিক এমন আপনাকেও হতে হবে, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমরা কার আইন মানব? সবাই বলেন কার আইন মানবেন তো ইনশাআল্লাহ? সর্বাবস্থায় কার আইন? রাতের বেলায় কার আইন? সকাল বেলায় কার আইন? হয় নাই তো এরকম? রাতের বেলায় সব আল্লাহর আইন চায়, সকাল বেলায় সব শয়তানের আইনের দিকে, ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? দুনিয়ার মানুষের তৈরিকৃত আইনের মধ্যে ডুবে যায়। মানুষ। এই জন্য ভাইরা আমার, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা একজনের আইন চাইব। তিনি কে? চান আপনারা? আপনি যদি আল্লাহর আইন দিয়ে আপনার ঘরটাকে সাজাতে পারেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনটা বুকে নিয়ে বলতে পারি, আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? আপনি কি জানেন আজ থেকে
10-15 বছর আগে আমাদের ঘরের মা বোনেরা সকালবেলায় গুনগুন গুনগুন করে এই কোরআনটা তেলাওয়াত করত, তারপরে সকালবেলায় নাস্তা তৈরি করত, সেই নাস্তা সবাই খেত, ঠিক কিনা? হ্যাঁ, ঘরের মধ্যে বউ শাশুড়ির একটা সম্পর্ক ছিল কি ছিল না? ননদের সাথে ভাবির সম্পর্ক ছিল কি ছিল না? সবার সাথে সবার একটা মিল মহব্বত ছিল কি ছিল না? এই ঘরের মধ্যে কোরআন আছে, কিন্তু আর কোরআনের তেলাওয়াত, কোরআন আছে কোরআনের আইন নাই, সমাজ আছে আর সমাজের আইন নাই। এই জন্য ঘরের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? এখনো সময় আছে ভাই, এই কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের কাছে আসেন। কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাই দিবে, ঠিক কিনা? আপনি কোরআনের কাছে না এসে কোরআন থেকে দূরে থেকে যতই হেদায়েতের পথ খোঁজেন, আপনি হেদায়েত খুঁজে পাবেন না, ঠিক কিনা? হেদায়েত যদি পেতে চান, এই কোরআনের কাছে আসতেই, এই কোরআনের আরেক নাম হচ্ছে হুদা। হুদা, হুদা মানে পথ প্রদর্শক। এই কোরআন আপনাকে পথ দেখাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে, জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের পথ দেখাবে। যতদিন পর্যন্ত সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বাহিরে ছিলেন, ততদিন পর্যন্ত জাহান্নামের অনুসারী ছিলেন। যেই দিনটা কোরআনকে স্পর্শ করেছেন, কোরআনের তেলাওয়াতটা তার কলিজার মধ্যে গেঁথে গেছে, ওই মুহূর্তে কোরআনের সংস্পর্শে আসায় সে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে, ঠিক কিনা? যতদিন কোরআন থেকে দূরে ছিল, ততদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে অবস্থান করেছিল। কোরআনের কাছে আসছে, কোরআনের সংস্পর্শে এসেছে, দামি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশিরিন হয়েছে। রাসূলের একান্ত সাহাবীর মধ্যে একজন সাহাবী হয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলেছেন লা নাবিয়্যা বা'দি লাউ কানা ফাকাত উমর, আমার পরে আর কোন নবী হবে না, আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। লাউ কানা নাবিয়্যা বা'দি, যদি আমার পরে কেউ নবী হতো, ফাকাদ কানা উমর, সে আমার ওমর হয়ে যেত, সুবহানাল্লাহ। সেই ওমর এই কোরআনের কাছে আসার কারণে এত দামি হয়েছে, সুবহানাল্লাহ। ভাইরা যারা একটু বাইরে আছেন, আপনারা সবাই ভিতরে চলে আসেন। আমাদের প্রধান আলোচক মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব এখনই আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আপনারা জায়গাটা একটু ক্লিয়ার করে দেন, উনি ভিতরে ঢুকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, কোরআনের কাছে যে আসবে সেই দামি হয়ে যাবে। দেখবেন এই কোরআনটা কিন্তু সার্বজনীন। এই কোরআনটা কি হুয়া যিকরুল লিল আলামিন, শুধু কোনো একক ব্যক্তির জন্য নয়, একক ধর্মের জন্য নয়, একক সম্প্রদায়ের জন্য নয়, একক কোনো দলের জন্য নয়। এই কোরআনটা হচ্ছে সার্বজনীন, সকলের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। এই কোরআনটা হচ্ছে হেদায়েতের অমিবানী, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসবেন, হেদায়েত কপালে খুলে যাবে। কোরআন থেকে দূরে যাবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, হেদায়েত জুটবে না, গুমরা হয়ে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা সর্বশেষ বলছিলাম, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, তাহলে আল্লাহর আইনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর আইন যারা মানে না, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে হুঁশিয়ার করে দিতে চায়, ভাই আপনি যে আল্লাহর আইন মানেন না, কি অবস্থা হবে চিন্তা করছেন? আমাদের একজন বড় আল্লাহওয়ালা কোরআনের পাখি, তিনি বলে গেছিলেন, এক সিংহ আর এক নেকড়ে, এক শিয়াল, তিনজনে মিলে সারাদিন শিকার করলো। একটা গাভী, একটা হরিণ আর একটা খরগোশ। শিকার করার পরে সিংহ বলতেছে, এই নেকড়ে ভাগ কর। নেকড়ে বলতেছে, মহারাজ এটা ভাগ করার কি আছে? সিংহ বলতেছে, ভাগ না করলে তো আমি খাইতে পারি না। নেকড়ে তখন বলে, ভাগ যদি আমার করতেই বলেন, আমি বলবো আপনি ব্রেকফাস্ট করবেন, সরি আপনি গাভীটা খান, যেহেতু আপনার দেহটা বড়, আপনি গাভীটা খান, আর আমি নেকড়ে হরিণটা খাই, আর বেটা শিয়াল খরগোশটা খায়। সিংহের মেজাজ খারাপ, এক থাপ্পড় দিয়েছে, নেকড়ের কল্লা গিয়ে 40 হাত দূরে পড়েছে। এবার সিংহ বলতেছে, এবারটা শিয়াল ভাগ কর। শিয়াল বলতেছে, মহারাজ এটা ভাগ করার কি আছে?
কই না, ভাগ না করলে তো আমি আবার খাইতে পারি না। শিয়াল তখন বলে, মহারাজ ভাগ যদি আমার করতেই বলেন, আমি বলবো আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়া, লাঞ্চ করবেন গাভী দিয়া, ডিনার করবেন হরিণ দিয়া। মহারাজ খুশি, এরে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক ভাগ বাটোরা তোরে কে শিখালো? শিয়াল তখন বলে, একটু আগে যে কল্লা দিয়ে গেল সেই আমারে শেখায় গেল। সুতরাং আমি বলবো, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে ফেরাউন নমরুদের যে অবস্থা হয়েছে তাদের থেকে শিক্ষা নাও, নতুবা বেচ্যুতি হয়ে জুতা পিটা হয়ে মামুর বাড়িতে গিয়ে পড়বা, ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না, জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, তারপর ঈমান বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আমার ভাইরা, অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। আমাদের প্রধান অতিথি চলে আসতেছেন, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আলোচক বড় ভাই মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেবের আলোচনা শুনবো ইনশাআল্লাহ, বি তৌফিকে ইল্লা বিইজনিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর আইনকে মানতে হবে, মনে আছে কথা? আল্লাহর আইন ওভারটেক করে আমরা যে গোলামের নতুন নতুন আইন তৈরি করি। বলে কিভাবে হুজুর? আচ্ছা বলেন তো, মদ খাওয়া হালাল না হারাম? এই আইনটা কি সাইফি হুজুরের না আশরাফি হুজুরের? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর যদি আইন হয় মদ খাওয়া হারাম, তাহলে এই মদ খাওয়ার আইন আমরা করব নাকি মদ না খাওয়ার আইন করব? তাহলে কেউ যদি মদ খাওয়ার আইন করে সে কি বাধ্য গোলাম নাকি অবাধ্য গোলাম? সে কি ইমানদার গোলাম না বেঈমান গোলাম? আমগো দেশে, কোন দেশে? আমাদের দেশে গত 3 দিন আগের একটা ঘটনায় বলি। এক মেয়েকে রাতের বেলায় জিজ্ঞাসা করতেছে, তুমি এখানে কি করো? মেয়ে বলতেছে, আমার কাছে লাইসেন্স আছে মদ খাওয়ার, লাইসেন্স। কে বলতেছে? একটা মেয়ে বলতেছে, আমার কাছে মদ খাওয়ার লাইসেন্স আছে। তাহলে আমার প্রশ্ন ভাই, মদ হারাম করেছেন কে? আমাদের মালিক। আপনি গোলাম হয়ে সেই মালিকের হুকুম পালন করা আপনার কর্তব্য ছিল। আপনাকে এত বড় অথরিটি কে দিয়েছে মদের বৈধতা দেওয়া? আপনি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়েছেন লাইসেন্সকৃত মদের দোকান, অথচ আল্লাহ এটা কি করছে? হারাম করেছে। এখন আপনি এটা লাইসেন্স দেওয়ার পরে আপনি নিজেরে মুসলমান দাবি করেন, নিজেরে বড় বড় আলহাজ দাবি করেন। কসম করে বলি, আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনার মুসলমানিত্ব ছুটে গেছে, ঠিক কিনা? জিনা করা হালাল নাকি হারাম? জিনা কি? এই আইন কি আমার না আশরাফির? কার আইন? এখন জিনার কাছে যাওয়া এটা কি গোলামের কর্তব্য নাকি জিনা থেকে দূরে থাকা গোলামের কর্তব্য? তাহলে কেউ যদি জিনার কাছে যায়, জিনার আসরে লিপ্ত হয়, জিনাকে বৈধতা দেয়, সে কি বাধ্য গোলাম নাকি অবাধ্য গোলাম? হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। এই আইন কার? তাহলে জিনা কি হারাম? জিনা কি? বৈধতা দেওয়ার মতো সাহস কি আপনি রাখেন? এই বৈধতা দেওয়ার মতো আপনি কি যোগ্যতা রাখেন? কারণ আপনি বৈধতা দিতে পারেন না, আইন তৈরি করতে পারেন না। আইন তৈরি করবেন একজন, তিনি কে? কারণ তিনি মালিক, আপনি গোলাম, আমি গোলাম। আইন তৈরি করার মতো ক্ষমতা আমার। তাহলে আপনি কি জানেন এশিয়ার সর্ববৃহৎ পতিতালয় মানে যৌনখানা যেটা বলা হয় সেটা কোথায় আপনি কি জানেন? মাশাআল্লাহ, আমার এক ভাই বলছে এখানে এশিয়ার 47টা দেশের মধ্যে আমরা বলি যে পৃথিবীর সর্ববৃহৎ দ্বিতীয় মুসলিম কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ। অথচ আমার সেই বাংলাদেশের রাজবাড়ী উপজেলার দৌলতিয়া নামক স্থানে এশিয়ার সর্ববৃহৎ পতিতালয় হচ্ছে সেই দৌলতিয়ায়, এবং এটাকে রাষ্ট্র কর্তৃক বৈধতা দিয়েছে। আল্লাহ এটার কি করছে? আল্লাহ এটার কি করছে?
তাহলে এটার বৈধতা দিল কে? যে বৈধতা দিয়েছে সে কি মালিকের বাধ্য গোলাম নাকি অবাধ্য গোলাম? আমার প্রতি কোনো রাগ করেননি আপনারা? এই কথাগুলো আমি কি কাল্পনিক বলতেছি না বাস্তবিক বলতেছি? আর এই কথাটি যদি না বলি আপনি ঈমানটা কি বুঝতে পারবেন? এই কথাগুলো কি প্রয়োজন আসেনি ভাই? তাহলে এ রাষ্ট্র কর্তৃক অনুমোদন দেওয়ার পরে এই পতিতালয়ের মধ্যে ডেইলি প্রায় 4000 পতিতা সেখানে দেহ ব্যবসা করে, নাউজুবিল্লাহ। এখন রাষ্ট্র যেটাকে স্বীকৃতি দেয় সেটার একটা ট্যাক্স আসেনি ভাই? ট্যাক্স আসেনি? ওই ট্যাক্সটা জনগণের কোষাগারে যায় নাকি রাষ্ট্রের কোষাগারে যায়? রাষ্ট্রের কোষাগারে। রাষ্ট্র তখন ওই টাকাটা কার মাঝে বন্টন করে? সকল সরকারি কর্ম। তাহলে আমি ফিসাব ধরেন, আমি কি সবচেয়ে বড় এই বাংলাদেশের গ্র্যান্ড ফিসাব সাপোজ। এখন আমি একটা সরকারি চাকরি করি, সরকারি চাকরি করার পরে আমি মাসিক যে বেতন ভাতা পাইতেছি, তাহলে এই বেতন ভাতাটা কোন জায়গা থেকে আসে বলেন তো? ওই দৌলতিয়া পতিতালয় থেকে যে ট্যাক্স পান, ট্যাক্সের টাকা যে কোষাগারে জমা হয়েছে, সেই কোষাগার থেকে আমাকে আপনাকে যারা সরকারি কর্মজীবী আছি তাদেরকে তারা টাকা দিচ্ছে, ঠিক কিনা? কথা কি আমি বুঝতে পারছি ভাই? কিন্তু আপনার তো আজও পর্যন্ত খবর নাই এই বিষয়ে। টাকা কোত্থেকে আইছে মিয়া? বড় বড় করে আপনি নিঃশ্বাস ফেলেন আর বড় বড় নোট পাই গেছেন, মাস শেষে পকেটে ঢুকাইছেন, চিন্তা করছেন নি আজও পর্যন্ত এটাকে হালাল হবে নাকি হারাম হবে? তাহলে আমাদের কি উচিত না আল্লাহর বিরোধী এই আইনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়া? এটা কি আমাদের কর্তব্য না ভাই?